বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমাদের বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলতে চাচ্ছি। আমাদের যে ভারতের যে পানির বিষয়গুলো, আপনারা ভারতের সাথে আমাদের প্রতিবেশী একটা সুসম্পর্ক ম্যানেজ রাখি। এই পানিগুলো যে সময় আমাদের প্রয়োজন হয় সেই সময় যেন আমরা পানিগুলো পাই, যে সময় আমাদের প্রয়োজন হয় না সেই সময় যেন পানিগুলো আসলেও যেন একটা শৃঙ্খলা বা একটা ক্যানেলের মাধ্যমে সাগরে বঙ্গোসাগরে পানিগুলো আমরা যেন ফেলতে পারি, সেরকম একটা দুই দেশ মিলে উদ্যোগ নিতে হবে। উদ্যোগ না নিয়ে যদি দুই দেশের ভিতরে ঘাসাঘাসি যদি পানি যে সময় প্রয়োজন হয় সেই সময় দেয় না, শুকনো মৌসুমে আমাদের দেশ খরা বেড়ে যায়, যে সময় পানি প্রয়োজন হয় না সেই সময় পানিগুলো বন্দি রাখি। ডুম্বুর বাঁধ, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুরে যেটা হলো পানিগুলো বিনা সতর্কতার না জানাই ছেড়ে দেওয়ার কারণে আমাদের দেশে বিশাল একটা ক্ষয়ক্ষতি হয় বা আমাদের দেশে অনেক প্রাণহানি হয়। সেটার জন্য আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বলতেছি, দৃষ্টি আকর্ষণ করি, আপনারা ভারতের সাথে একটা কমিউনিকেশন একটা ডাইলেক্টে যান, যাই ওরে ভারত থেকে ভারত উপরে আমরা নিচে এই যে পানিগুলো বর্ষাকালে যে পানিগুলো ছাড়বে সারার সময় যেন একটা সতর্কবাণী দেয়, আর পানিগুলো ছাড়লে যেন একটা নির্দিষ্ট স্থানে একটা এরকম করি, খালের মাধ্যমে বিভিন্ন করি, গভীর তাদের করণ করি, সাগরে যেন পানিগুলো সঠিক সময় ফেলতে পারি। ফেললে কি হবে, আমাদের দেশের এই যে জলাধার হবে না, বন্যা হবে না, আমাদের দেশের জানমালের ক্ষতি হবে না। যেমন আমাদের দেশে একটা বিশাল ক্ষয়ক্ষতি হলো, এটার জন্য ভারতকে পৃথিবী বিশ্ব দায়ী করতেছে, আমরাও কিন্তু বিশাল একটা ভুক্তভোগী। সেজন্য না হয়, সেজন্য আমাদের এদিকে মনোযোগ দিতে হবে। আমরা যে কোনো এখন একটা হয়ে গেছে, আমরা যে কোনো একটা ক্ষয়ক্ষতি হওয়ার পরে এটা নিয়ে কথা বলি, ক্ষয়ক্ষতি হওয়ার আগেই যেন আগাম আমাদের কোনো সিদ্ধান্ত পরিকল্পনা থাকে না। একটা জাতি একটা রাষ্ট্র চালার জন্য কিছু বেসিক ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু মাথায় রাখে আগাইতে হয়। আগার মূল কারণটা হলো ভারতকে আমাদের বলতে হবে, ভারত বিশাল দেশ, আমাদের প্রতিবেশীর সাথে যত বেশি সম্পর্ক ভালো থাকবে তত দুই দেশের উন্নতি হবে। দুই দেশের নাগরিকের ভিতরে সুসম্পর্ক সৃষ্টি হলে শান্তি সম্মানের সাথে যেন আমরা বসবাস করতে পারব। এই শান্তি সম্মানের বসবাসের জায়গায় কিন্তু আমাদের একটা ব্যালেন্স থাকতে হবে, একটা ভালোবাসা, একটা উদারতা থাকতে হবে। উদারতা দুই দেশের আলোচনার মাধ্যমে সেটা যেন সমনীয় পর্যায়ে থাকি, যে সময় যেটা দরকার পড়বে সেই সময় যেন আমরা দুই দেশের মানুষ ভোগ করতে পারি, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারি, এটার দিকে দৃষ্টি লক্ষ্য রাখতে হবে। আমরা বিভিন্ন ঘাসাঘাসি দিয়ে ভারত ডুম্বুর বাঁধ দিয়ে পানিগুলো বন্দি রাখলো, বিনা সতর্কতা না দিয়ে পানিগুলো ছেড়ে দিল, পুরো দেশ আমাদের 8, 9, 10টা জেলা ঢুকে গেল, বিশাল ক্ষয়ক্ষতি আমাদের হলো। সেটার জন্য পুরো বিশ্বের সোশ্যাল মিডিয়া এখন কিন্তু ব্যস্ত, CNN-এর সাংবাদিকা বিশ্বর কাছে এটা তুলে ধরলো। এটার জন্য আমাদের বহুত দেশের আমাদের দেশ মেম্বাররা বলতেছে ভারতের জন্য $100 বিলিয়ন একটা আন্তর্জাতিক আদালতে মামলা করেন। তো ভারতের যে মামলা করলাম, মামলার ক্ষতিপূরণ পাইলাম, যে প্রাণগুলো প্রাণ তো ফিরে আসবে না, যে ক্ষয়ক্ষতি এটা ফিরে আসবে না। এটা আমাদের প্রতিবেশী হিসাবে দুই দেশে এটা ব্যালেন্স রাখি, এই দেশে ব্যালেন্স রাখি যেন আমাদের নিচের দেশ তারা উপরে পানিগুলো যে সময় বর্ষাকাল হবে, অতিরিক্ত পানি আসবে, বৃষ্টি হবে, সেই সময় সঠিক সময় পানিগুলো রিফারিং করে যেন একটা খালের মাধ্যমে একটা এরকম নদী একটা ক্যানেল করি যেন বঙ্গোসাগরে ফেলতে পারি। ফেললে ক্ষয়ক্ষতি হবে না, ভারতের মানুষও এটার জন্য কোনো লজ্জাবোধ করতে পারে, আমাদের মানুষও আমাদের দেশের নাগরিকও এটার ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে না। এই বক্তব্যটা আমি সচেতন নাগরিক হিসেবে আমি জাতিকে বা ভারতের আমাদের ভাই বন্ধুদেরকে বলতে চাচ্ছি, এটার জন্য আপনার উদ্যোগ নেন। দেখেন ইউরোপীয় যে দেশগুলো 27টা দেশ, 31টা দেশ, কত সুসম্পর্ক আছে, কত তারা পৃথিবীর উন্নত। তা আমরা দলমত নির্বিশেষে আমরা প্রতিবেশী, আমরা ঘাসাঘাসি দেওয়ার সে, আমরা ডলাডলি দেওয়ার সে, আমরা সুসম্পর্ক রাখি। দুই দেশের মানুষের জীবন জীবিকা সম্মানের সাথে কীভাবে দেশটা দুই দেশ বা আমাদের প্রতিবেশীর সাথে ভালো থাকি, এই পরিস্থিতিগুলো মোকাবেলা করতে পারবো, এটার দিকে আমাদের সামনে যেতে হবে। না গেলে আমাদের এই পরিস্থিতির জন্য কিন্তু দিন দিন দুই দেশের ক্ষতি হবে, দুই দেশে প্রশ্নবিদ্ধ হবে। এটার জন্য কিন্তু দুই দেশের মানুষের ক্ষিপ্ত হবে। কোনো জাতি ক্ষিপ্ত হওয়ার পরে সুখ শান্তি বিরাজ হয় না, কিন্তু আরও ধ্বংস ডেকে আছে।
আরও মানুষ কী হয়ে যায়, এক দেশ অন্য দেশের প্রতি বিদ্বেষী হয়ে যায়। সেই দৃষ্টিতে না যাইয়ে আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতেছি, আপনারা এই সমাজ, এই রাষ্ট্র, আমাদের সবাই ভাই মনে করি, আমরা সবাই সবাইয়ের বিপদে সাহায্য করার জন্য আমরা যেন কী করতে পারি, এটা মোকাবেলা করার জন্য আমি অনুরোধ আছি। আসসালামু আলাইকুম।